অথচ পয়গম্বর ইব্রাহিমের জীবনে জিন্দেগিতে শুধু দুইটা মিথ্যা, তাও আল্লাহর কাছে কোনো অপরাধ না। বান্দা ইব্রাহিম মনে করেছে এই দুইটা না জানি মারাত্মক অপরাধ, ভয়েতে কান্না করতে থাকবে হাসরের মাঠে। এবার লম্বা কথা, ওই জালেম বাদশা এবার বিবি সারা সুন্দরী নারীকে পাইয়া আক্রমণের হাত বাড়াইয়া তাকে তার খাস কামরায় নিয়ে গেল। এদিকে একটা জঙ্গলের ভিতরে গাছের নিচে পয়গম্বর ইব্রাহিমকে বসায় রাইখে গেলেন। পয়গম্বর ইব্রাহিম ওখানে বসে বসে আল্লাহর দ্বারে কান্না করতেছে, আল্লাহ না জানি এই বেঈমান, এই বাদশা, জালেম বাদশা আমার স্ত্রীর সাথে না জানি কোন খারাপ কাজটা করে না ফেলায়। আল্লাহ আমার বড় ভয় হয়, তুমি আমার স্ত্রীর হেফাজত করিও। আল্লাহ কা ইব্রাহিম তোমার কোনো চিন্তা নাই, তোমার স্ত্রী রয়েছে ওই জালেমের কাছে, আর তুমি এই গাছের নিচে বৈশা তোমার অন্তরের চক্ষু আমি আল্লাহ খুইলা দিলাম। আল্লাহু আকবার কোন। তুমি এই গাছের নিচে বৈশা বৈশা তোমার অন্তরের চক্ষু দিয়া তাকাইয়া তাকাইয়া মানুষ যেভাবে সশরীরে নিজের চোখে দেখতে পায়, তুমি ওইভাবে নিজের চোখে তোমার অন্তরের কলমের চক্ষু দিয়া তুমি দেখতে পারবা তোমার স্ত্রীর সাথে কি ব্যবহার করা হয়। পয়গম্বর ইব্রাহিম অন্তরের চক্ষু দিয়া দেখতেছে যে ওই জালেম বাদশা তার স্ত্রীর দিকে হাত বাড়াইছে, হাতটা আস্তে বাঁকা হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। আবার তওবা করে ডাক দিয়ে, আল্লাহ আর তার দিকে হাত বাড়াবো না, হাতটা আবার ভালো হয়ে গেছে। আবার যখন হাত ভালো হয়ে গেছে, লোভে তো আর মানে না, সুন্দরী একজন নারী পৃথিবীতে তখন ওই একজন সুন্দরী, তার সামনে আর কোন সুন্দরী নারী নাই। আবার হাত বাড়াইতে গেছে, আবার হাত বাঁকা হয়ে গেছে। আবার আল্লাহরে কয়, আল্লাহ আর করবো না, তুমি হাত ভালো করে দাও। এবার এভাবে কয়েকবার আপ ডাউন করার পরে এবার ডাক দিয়া কয়, ও বিবি সারা বিশ্ব সুন্দরী, তোমার দিকে যতবার আমি হাত বাড়াই আমার হাত বাঁকা হয়, কারণ কি? তোমার পরিচয়টা দাও, তোমার ভিতরে কি আছে? আমার ভিতরে কিছু নাই, তবে আমি আল্লাহর একজন নবীর স্ত্রী। কয় তোমার স্বামীর নাম কি? কয় আমার স্বামীর নাম ইব্রাহিম। কয় উনি কে? বলে উনি আল্লাহর একজন নবী। আল্লাহু আকবার কোন। কয় তাড়াতাড়ি তাকে ডাইকা আনো। কর্মচারী পাঠাইয়া আবার পয়গম্বর ইব্রাহিমকে ওই জালেম বাদশা আইনা ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আমি বেয়াদবি করেছি, আমাকে মাফ করে দেন। আর আপনার ছেলে মেয়ে কয়জন? কয় আমার কোনো ছেলে মেয়ে কিছু নাই। কয় তাইলে আপনি যদি মনে কিছু না নেন, আমার কাছে একজন দাসী আছে, নাম হাজেরা, এই হাজেরাকে আপনাকে হাদিয়া দিয়া দিলাম। এবার ভিআইপি মেহমানদারি করাইয়া মাপ টাপ চাইয়া এবার কয় আমার কাছে একজন দাসী আছে, নাম হাজেরা, এরে আপনারে দিয়ে দিলাম হাদিয়া, এরে নিয়ে যান। পয়গম্বর ইব্রাহিম এবার বিশ্ব সুন্দরী বিবি সারাকে নিয়া, আর হাজেরা কিন্তু ওই জালেম বাদশার হাদিয়া দেওয়া একজন দাসী, হাজেরাকে দিয়া দিলেন। এবার আবার রওনা দিলেন। রওনা দিয়া যাইতে যাইতে তার গন্তব্যে যখন পৌঁছায়া গেলেন, পৌঁছাইয়া যাওয়ার পর বিবি সারা পয়গম্বর ইব্রাহিমকে ডাক দিয়া কয়, যেহেতু আপনার কোনো সন্তান নাই আমার গর্ভে, অতএব আমারে যেই একজন দাসী হাদিয়া দিছে ওই জালেম বাদশা, আমার দিকে হাত বাড়াইছিল, হাত বাঁকা হয়ে গেছে, আমারে খুশি করার জন্য, আমার কাজকর্ম করার জন্য একজন দাসী আমারে দিছে হাদিয়া, নাম হইল হাজেরা। ও নবী, আমি রাজি আছি আপনি এই হাজেরাকে বিবাহ করেন। সুবহানাল্লাহ বলেন। হাজেরাকে বিবাহ করলেন। তখন নবীর বয়স 80 থেকে 85 বছর। কত বয়স? 85 বছর বয়স। বিবাহ করার পর, হাজেরাকে বিবাহ করার পর খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে একজন
পুত পবিত্র নেককার পরহেজগার ভালো মুত্তাকিন একজন সন্তান দান করেন। আল্লাহ কয় ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ও নবী আপনার জন্য সুসংবাদ, ও ইব্রাহিম আপনাকে আমি একজন পুত পবিত্র নেককার জামানার সবচেয়ে ভালো একজন সন্তান আপনাকে দান করলাম। বলেন সুবহানাল্লাহ। কিছুদিন পরেই সন্তান জন্মগ্রহণ করলেন। ওই বিবাহ করছে যেই দাসীকে, বিবি হাজেরা। দ্বিতীয় বিবির নাম কি? হাজেরা। এই হাজেরার গর্ভ থেকে আসলেন সন্তান। পয়গম্বর 85 বছর বয়স, বৃদ্ধ বয়সে একজন সন্তান পাইয়া বড় খুশি। এত খুশি হইছে যে খুশির কোনো সীমানা নাই। খুশি হইয়া নাম রাখলেন ইসমাইল আলাইহিস সালাম। নাম কি? ইসমাইল নাম রাখলেন। ইসমাইল 85 বছর বয়স, বৃদ্ধ বয়সে একটা সন্তান হইছে। ইব্রাহিমের নাম দিছে ইসমাইল, বড় আদরের সন্তান, বড় আদর করে নাম রাখছে ইসমাইল। এত আদর করে, এত আদর করে, আদরের কোনো সীমানা নাই। খুব খেয়াল করেন তো। শয়তান এবার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ তোমার ইব্রাহিম তো তোমারে ভুইলা গেছে। নাউজুবিল্লাহ কোন। তাই কেমনে বুঝলি ভুইলা গেছে? কয় আল্লাহ তুমি যে সন্তান দিয়েছো ইসমাইল রে পাইয়া এত মহাব্বত করে, তোমার মহাব্বতের কথা মনে হয় ইব্রাহিমের আর মনে নাই। কয় না না, আমারেও আমার ইব্রাহিম মহাব্বত করে, তুই কি দেখতে চাও? কয় হ্যাঁ দেখতে চাই। আল্লাহ এবার ডাক দিয়া কয়, ইব্রাহিম তোমার স্ত্রী আর তোমার সন্তানকে নির্বাসনে দিয়ে আসো। লম্বা কথা, কোনো কথা বলা যাবে না। ইব্রাহিম কোনো সাউন্ড নাই, আগে দিয়ায় নির্বাসনে দিয়ে আসো। পয়গম্বর ইব্রাহিম এবার কোনো কথাই আর বললেন না। কেন দিয়ে আসবো? 85 বছর বয়সে একজন সন্তান দিছ, আবার এইটা নির্বাসনে দিয়ে আসতে কেন বলো? কোনো প্রশ্ন নাই। এবার নির্বাসনে দিয়া পয়গম্বর ইব্রাহিম আস্তে আস্তে কইরা আবার আসতে শুরু করছে। জঙ্গলের ভিতরে ফালাইছে। কোন জায়গায় ফালাইছে? বলে মক্কায় হজ করতে যায় না হাজিরা, সফা পাহাড় আর মারোয়া পাহাড়, দুই পাহাড়ে 7টা চক্কর লাগাইতে হয়, নাইলে কোনো হাজির হজ আল্লাহ কবুল করে না। এই সফা এবং মারোয়া পাহাড়ের মাঝখানে জঙ্গল আছে। এই জঙ্গলে ফালাইয়া রাইখা আসলেন ইসমাইল সহ ইসমাইলের আম্মা হাজেরাকে। ফালাইয়া যখন রিটার্ন আবার ফেরত আসবেন পয়গম্বর ইব্রাহিমকে, এবার ইসমাইলের আম্মা হাজেরা প্রশ্ন করলেন, ও পয়গম্বর দয়ার স্বামী আমার, আপনি আমাদেরকে এখানে কেন রাখলেন জানতে চাই। পয়গম্বর কোনো কথা কয় না। কেন রাখলেন জানতে চাই, কোনো কথা কয় না। আচ্ছা কোনো কথা বলা লাগবে না, আপনি এতটুকু বলেন এখানে কি আপনার ইচ্ছায় রাখছেন নাকি আল্লাহর ইচ্ছায় রাখছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম একটু মাথা নাড়াইছে, তার মানে হ্যাঁ আমি আল্লাহর ইচ্ছায় তোমাকে এখানে রেখে গেছি। এবার স্ত্রী দেখেন কেমন কঠিন স্ত্রী, ডাক দিয়া কয় কোনো আফসোস নাই, তবে আল্লাহর হুকুমে যদি রাইখা যান, আল্লাহর হুকুম যদি থাকে তাইলে আমার কোনো আফসোস নাই। আপনি আমাদেরকে ফালাইয়া রাইখা যান, তবে আল্লাহর কাছে একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে খানার ব্যবস্থা করে দেয়, পানির ব্যবস্থা করে দেয়। কারণ ও স্বামী আমার, একটু পানি আনছি লগে, 3 দিন পরেই তো শেষ হয়ে যাবে। 2-1টা রুটি সাথে কইরা নিয়ে আসছি, এটা তো 2-3 দিন পরেই শেষ হয়ে যাবে। আমি নাইলে না খাইয়া মরে গেলাম, কিন্তু পানি শেষ হইয়া গেলে আমার এই ইসমাইল কি খাবে? ইসমাইল তো তৃষ্ণায় মৃত্যুবরণ করবে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক দিয়া কোনো কথা না বইলেই চইলা গেলেন। যাইয়া পাহাড় বেবে একটু নিচে নাই না, আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়া হাত দুইটা মালিকের দরবারে উঠায় দিছি। বলেন আল্লাহু আকবার। ডাক দিয়া কয়, মালিক ও আল্লাহ, তুমি আবার 85 বছর বয়সে একটা, 80 বছর বয়সে একটা সন্তান দান করছো,
আমার কলিজার টুকরা ইসমাইল, আমার বড় আদরের জংলায় নিয়ে আসতে বলছো, নিয়ে আসছি, কোনো আপত্তি নাই। তবে আল্লাহ তিনটা দোয়া করি, তুমি কবুল করিও। কয়টা দোয়া? এক নম্বরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার এই সন্তানকে খাবারের ব্যবস্থা করে দিও, পানির ব্যবস্থা করে দিও, এখানে মানুষ লোকজন দিয়া এই জমিনটাকে তুমি আবাদ কইরা দিও, যাতে আমার স্ত্রী আর আমার সন্তানের যেন কোনো কষ্ট না হয়। আল্লাহু আকবার। এই দোয়া করে ইব্রাহিম চলে গেলেন। মাঝখানে 6 বছর চলে গেছে। কয় বছর ধরে কন? 6 বছরের মধ্যে ইব্রাহিম আর একবারও আইসা স্ত্রী আর ছেলের কোনো খোঁজ খবর নিলেন না। 6 বছর বয়স যখন ইসমাইলের হয়ে গেছে, 6 বছরের ভিতরে একবারও খোঁজ খবর নিলেন না ইব্রাহিম। 6 বছর বয়সের পর আল্লাহ পাক একদিন আবার পরীক্ষা শুরু করলেন। এক পরীক্ষা করছে আগুনে জ্বালাইয়া ইব্রাহিমকে, দ্বিতীয় পরীক্ষা করছে সন্তান হওয়ার পরে নির্বাসনে পাঠাইয়া। এবার 3 নাম্বার পরীক্ষা শুরু হয়ে গেছে। আল্লাহ স্বপ্ন দেখাইছে, ইব্রাহিম তোমার সবচাইতে প্রিয় যেই বস্তু আছে, এই বস্তুটাকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। তখন পয়গম্বর ইসমাইলের বয়স 6 বছর। 6 বছরের ভিতরে বাবার চেহারা ইসমাইল দেখে নাই, ইসমাইলের চেহারা বাবা কোনোদিন দেখে নাই। আল্লাহ স্বপ্নে দেখাইলেন, তোমার প্রিয় বস্তুটি আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। পয়গম্বর ঘুম থেকে সজাগ হয়ে চিন্তা করলেন, আল্লাহ কুরবানি করতে বলছে। পয়গম্বর ইব্রাহিম 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। পরের দিন আবার কয়, ও ইব্রাহিম আমি আল্লাহর রাস্তায় তোমার প্রিয় বস্তু কুরবানি করো। আল্লাহর নবী ইব্রাহিম আরো 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। সুবহানাল্লাহ। এরপরে আবার স্বপ্ন দেখলেন, আবার 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। এবার আবার স্বপ্ন দেখায়, না না ও ইব্রাহিম তোমার কুরবানি হয় নাই, তোমার কলিজার প্রিয় বস্তুটাকে তুমি কুরবানি করো। আল্লাহ খুইলা নাম বলে নাই যে তোমার ইসমাইল রে কুরবানি করো। নাম কেন বলে নাই? কিতাবে লেখা হয় এটাও একটা ইব্রাহিমের জন্য বড় পরীক্ষা। ইব্রাহিম নবী তো স্বপ্নের ব্যাখ্যা বুঝে। এবার চিন্তা করলেন, আমার কলিজার ধন হলো আমার সন্তান ইসমাইল। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ঘুম থেকে উইটা প্রথম স্ত্রী সারাকে ডাক দিয়া কয়, না না উট কুরবানি করলে আল্লাহ কুরবানি কবুল করবে না, তাড়াতাড়ি যাইতে হবে আমার ইসমাইল কই। আবার ইসমাইলকে বোধহয় আমার আল্লাহ কুরবানির ইশারা দিছে। ইব্রাহিম এবার আর ঘুমায় না, এবার ওই মক্কার জমিনে রওনা দিল। সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝখানে গিয়া দেখে ওইখানে আগে যেভাবে রাইখে গেছিল ইসমাইলকে, ওই রকম আর দেখা যায় না। তখন তো মানুষ ছিল না, এখন মানুষ দিয়া ভরপুর। আগে কোনো ফল গাছ ছিল না, এখন ফল গাছের কোনো অভাব নাই। আগে কোনো বাড়িঘর ছিল না, মরুভূমি ছিল। এখন ইব্রাহিম গিয়া দেখে বাড়ি ঘরের কোনো অভাব নাই। সুবহানাল্লাহ। কিছুই চিন্তাছে না কোন জায়গায় ইসমাইল রাখছি, বোঝাই যায় না। ভাইরা আমার, একটু আজকে যদি 5টা মিনিট সময় বেশি নিয়ে আপনাদের কষ্ট হবে। আপনারা তো একটু লেট করে আসেন। আমি আজকে একটু 5টা মিনিটে এই ঘটনাটা শেষ দিতে চাই, কষ্ট হবে আপনাদের। ইব্রাহিম নবী, ভালো করে খেয়াল করেন, শেষ করে দিতেছি। ইব্রাহিম নবী এবার ওই মক্কার জমিনে যাইয়া কিছুই চিন্তাছে না। এবার তাকাইয়ে দেখে মাঠে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে। বাচ্চাদেরকে ডাক দিয়া কয়, এখানে ইসমাইল নামের একটা সন্তান আছে, তাকে কি তোমরা চিনো? ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা ডাক দিয়া বলে, ইসমাইলকে আমরা জানি না, তবে আমরা যখন খেলাধুলা করি তখন একটা বাচ্চা এখানে বৈশা আব্বু আব্বু বলে কান্না করে। আমরা খেলাধুলা করি, কিন্তু ইসমাইল খেলাধুলা করে না। কেন করে না? বলে খেলাধুলার শেষে সব ছেলেদের বাবা ঈশা ছেলেদেরকে কোলে নিয়ে যায়,
আর ওই ইসমাইল ডাক দিয়া কয়, আমার বাবা কই, আমার বাবার কোলে উঠতে আমার মনে চায়। আল্লাহু আকবার। আরো জোরে কোন। কয় কই, তার ঘর কই? বলে মাকে নিয়ে থাকে ওই যে ঝুপড়ি ঘর। গিয়া যখন বসলেন, হাজরা আলাইহিস সালাম তো দেখেই চিনা ফেলাইছে আমার স্বামী পয়গম্বর ইব্রাহিম, কিন্তু ইসমাইল তো চিনতেছে না, কারণ 6 বছরের ভিতরে তো বাবার সন্তানের ভিতরে কোনো দেখা সাক্ষাৎ হয় নাই। এবার হাজেরা চোখের পানি ছেড়ে কান্না করে আর ডাক দিয়া বলে, ও ইসমাইল, এই তোর বাবা পয়গম্বর ইব্রাহিম, তাড়াতাড়ি তোমার বাবার কোলের ভিতরে যাও, তোমার বাবার কোলের ভিতরে যাও, দূরে থাইকো না। পয়গম্বর ইব্রাহিম কোলে নিয়ে আদর করলেন আর বললেন, ও হাজেরা, দেরি করা যাবে না, বাদশা দাওয়াত দিছে, ইসমাইলকে নিয়ে যাইতে হবে, এবার সুন্দর করে সাজাইয়া দাও, বাদশার দরবারে আমি ইসমাইলকে নিয়ে যাইতে চাই। সুন্দর করে গোসল করাইয়া, সাজাইয়া গুছাইয়া, নতুন জামা পরিধান করাইয়া ইসমাইলকে বাবার হাতে, 6 বছর পর বাবার হাতে দিয়া বলে, ও ইসমাইল, যাও যাও, বাবা তোমারে দাওয়াতে নিয়ে যাইবে। এবার পয়গম্বর ইব্রাহিম নিয়ে যায়। মায়ের চোখের আড়াল যখন হইছে, তখন শয়তান এবার ওই পয়গম্বরের স্ত্রী হাজেরাকে ধোঁকা দেওয়া শুরু করলো। সন্তানকে কই ছাড়ছো, এরে তো জবাই করার জন্য নিয়ে যাইতেছে। হাজেরা কয়, শয়তান, তুই চুপ থাক, বাবা হইয়া কি কোনোদিন সন্তানকে জবাই করতে পারে? কয়, তোমার মালিক আল্লাহ অর্ডার দিছে। হাজেরার ঈমান কত কঠিন। হাজেরা ডাক দিয়ে কয়, শয়তান, আমার আল্লাহর অর্ডার যদি হইয়া থাকে, আমার ইসমাইল একটা ইসমাইল না, আল্লাহর অর্ডার যদি হইয়া থাকে, এরকম ইসমাইল আমি 1000 ইসমাইল আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য আমি মা হাজেরা নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ। হাজেরার কাছে শয়তান আশ্রয় না পাইয়া এবার শিশু ইসমাইলকে ধোঁকা দিতেছে। ইসমাইলকে ডাক দিয়া কয়, যাইও না, বাবা তোমারে জবাই দিবে। কয়, বাবা আপনি নাকি আমাকে জবাই দিবেন? কয়, শয়তান ধোঁকা দিতেছে, পাথর মারো। 2 জায়গায় 3 জায়গায় পাথর মারলেন। হাজিরা যারা হজ করতে গেছেন, ওখানে এই 3 জায়গায় পিলার গাড়া আছে। কি গাড়া? ওইখানে আল্লাহ হুকুম দিয়ে দিলেন যে এইখানে যদি কোনো হাজি হজ করতে আইসা এখানে পাথর না মারে, আল্লাহ অর্ডার দিয়া দিলেন, ও জিব্রাইল, তুমি সাক্ষী থাকো, কোন হাজির হজ আমি আল্লাহ কবুল করব না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার ওই মিনা বাজারে যেখানে হাজিরা কুরবানি করে, ওইখানে ইসমাইলকে নিয়ে গেছে। ইসমাইলকে নিয়ে এবার বাবা চিন্তা করতেছে, দেখি আমার সন্তানকে একটু ট্রাই করি, কেমন বাবার কেমন সন্তান, একটু ট্রাই করা, পরীক্ষা করার দরকার আছে না নাই। ইব্রাহিম এবার ডাক দিয়া কয়, ফালাম্মা বালাগা মা হুসাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও সন্তান, আমি ঘুমের ঘরে একটু স্বপ্নে দেখছিলাম যে আল্লাহ তোমাকে জবাই করার কথা বলছে, তোমার কি মতামত? সন্তান দেখেন কেমন তার ঈমান, যেমন বাপ তেমন সন্তান। আপনার আমার সন্তান হইলে ভারত যাইতো বলাইয়া, ঠিক না? কইতো তোর মতো বাবা দরকার নাই, তোর বাবার গুল্লি মারি আগে যায়, আমাকে তেজ্য পুত্র করে দাও, তারপরে তোমারে বাবা ডাকবো না। আমাদের সন্তান হইলে এরকম বলতো, ঠিক কিনা? যেরকম পয়গম্বরের সন্তান ইসমাইল ডাক দেয়া কয়, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আর জোরে কোন আল্লাহু আকবার। ও বাবা, আপনি যা দেখছেন তাড়াতাড়ি স্বপ্নে দেখা কও। আপনার আমার সন্তান যদি হইতো তাইলে বলতো, স্বপ্নে দেখছো আর এইটা তুমি বাস্তবায়ন করতে চাও, তোমার স্বপ্নের গুল্লি মারি। কিন্তু ইসমাইল চিন্তা করলেন, না, আমার বাবা তো ইব্রাহিম পয়গম্বর, নবীদের স্বপ্ন, এটা স্বপ্ন না, এটা ওহী। বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়া কয়, বাবা তাড়াতাড়ি আপনি আপনার কাজ করেন,
দেরি হয়ে গেলে না জানি আল্লাহ আবার বেজার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাড়াতাড়ি কুরবানি করেন, দেরি হইলে আল্লাহর পরীক্ষায় পাস করতে পারবো না, আল্লাহ বেজার হয়ে যাবে। তবে বাবা, ইতিহাসবিদরা লেখেন যে একটু কান্না করছে ইসমাইল। ইসমাইল কান্না করে কি বলছে যে বাবা, আপনি আমার নিয়ে আসছেন, তবে বাড়িতে বসে যদি কোরবানির কথাটা বলতেন, আমি মায়ের থেকে একটু বিদায়ের সালামটা নিয়ে আসতে পারতাম। কারণ আমার মা 6টা বছর পর্যন্ত আমাকে কত কষ্ট করে আপনি জঙ্গলে রাইখে গেছেন। আমার মা ওই সাফা পাহাড়ে একবার দৌড়ে গেছে পানির জন্য। সাফা পাহাড়ে দেখে পানির মতো চিকচিক করতেছে, আসলে পানি না, বালু ছিল, বালু। আবার মারোয়া পাহাড়ে তাকায় দেখে কি যেন পানির মতো, বালু রোদ্রে চিকচিক করতেছে। এভাবে 7টা দৌড় দিছে পানির জন্য। আমি মইরা যাই, আমার সন্তান ইসমাইল যেন পানি ছাড়া না মরে। এরপরে 7টা দৌড় দিছে। আল্লাহ কয়, ও জিব্রাইল, এই সাফা এবং মারোয়া পাহাড়ে যে 7টা চক্কর লাগাইছে আমার হাজেরা, ও জিব্রাইল তুমি সাক্ষী থাকো, এইখানে আইসে যদি কোনো হাজিরা 7বার চক্কর না লাগায়, ওই হাজির হজ আমি আল্লাহ কবুল করব না। সুবহানাল্লাহ। এই দৌড়টা এত ভালো লাগছে। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, আল্লাহ এই হুকুমটা বাস্তবায়ন না করলে হয় না। আল্লাহ তখন বলছিল, ও নবী, হাজেরার দৌড় আমি আল্লাহর কাছে ভালো লাগছে, কিয়ামত পর্যন্ত এটা জারি থাকবে, আপনি এটা অপছন্দ করিয়েন না। আর এই দৌড় যদি কোনো হাজিরা না দেয়, তার হজ কবুল করব না। আল্লাহু আকবার বলেন। এরপরে কাবার কিনারার থেকে জিব্রাইল আওয়াজ দিছে। হাজিরা ডাক দিয়ে কয়, কে ওখানে? কয়, আমি জিব্রাইল। কোন কিতাবে লেখে জিব্রাইল পাখা দিয়ে বাড়ি মারছে পাথরে, পানির ফোয়ারা জারি হয়ে গেছে। কোন কোন মুফাসসিরিন কিরাম বলে না, এটা নিয়ে মতলক্য আছে। হযরত ইসমাইল পায়ের গোড়ালি দিয়া বাড়ি মারছে, তো ওখান থেকে আল্লাহ পানির ব্যবস্থা করে দিছে। তখন পয়গম্বর ইসমাইলের মা হাজেরা তার মাতৃভাষায় পাথর হাতে নিয়ে বলছে, ঝম ঝম, বাংলা অর্থ হইল থাম থাম, পানি থাইমা গেছে। আল্লাহর কাছে এই জমজম শব্দটাও পছন্দ হয়েছে। আল্লাহ এই জমজম শব্দ পছন্দ কইরা কিয়ামত পর্যন্ত এই পানির এই কূপের নাম দিয়ে দিছে জমজমের পানি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, হাউজে কাউসারের পানির থেকেও জমজমের পানির দাম আল্লাহর দরবারে বেশি। কেন জানো? এই পানি পান করলে 25টা রোগের শেফা হয়। বলেন সুবহানাল্লাহ। এরপরে লম্বা কথা, ইসমাইল ডাক দিয়ে কয়, বাবা আপনার চোখটা বাইদা নেন, মার কাছে একটু বইলে আসতে পারতাম, ওইখানে যদি বলতেন কোরবানির কথা। যাক, কোনো আফসোস নাই, তবে বাড়িতে তো যাবেন আমারে জবাই দিয়া। মা আমারে না পাইয়া ইসমাইল ইসমাইল বইলা কান্না করবে। ও বাবা, আমার মা মহিলা মানুষ, নরম দিলওয়ালা মানুষ, আমাকে না পাইয়া যদি চিল্লাইয়া কান্না করে, আপনি ধমক দিবেন না, আমার মার সাথে রাগ করবেন না, আপনি একটু বুঝাইয়া বলবেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ কবুল করলে ইসমাইলের সঙ্গে তোমারে দেখা করায় দিবে। ও বাবা, আপনি চোখ বাঁধেন, কারণ চোখ খোলা থাকলে সন্তানের মায়ার কারণে জবাই দিতে পারবেন না। চোখ বান্দার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, এবার বাবা ইব্রাহিম জবাই করার চেষ্টা করতেছে, জবাই হইতেছে না। পয়গম্বর ইব্রাহিম ছুরি নিক্ষেপ করলেন পাথরের উপরে, পাথর দুখণ্ডিত হয়ে গেছে। এবার ডাক দিয়ে কয়, না, ছুরি কেন কাটো না? ছুরি স্পষ্ট জবাব দিয়ে কয়, যেই আল্লাহ আপনাকে কোরবানির হুকুম দিছে, ওই আল্লাহ আমারে কাটতে নিষেধ করছে। আল্লাহু আকবার। এবার ইব্রাহিম ডাক দিয়ে কয়, ইসমাইল তাড়াতাড়ি আয়, আল্লাহ না জানি বেজার হয়ে গেছে, আল্লাহ না জানি বেজার হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত আমি বাপ ইব্রাহিমের হাতে রক্ত না লাগবে, ততক্ষণ পর্যন্ত আর তোমারে ছাড়বো না, তাড়াতাড়ি আসো। আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল, ইব্রাহিম নাকি ইসমাইলে ছাড়বে না, তাড়াতাড়ি জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও। এবার ইসমাইল দুম্বা নিয়ে একটা দৌড় দিলেন। ইসমাইল চিন্তা করলেন, না জানি আমি জিব্রাইল জমিনে যাওয়ার আগে ইসমাইল কোরবানি হয়ে যায়। এই চিন্তা কইরা ভয়তে আসমান থেকে একটা আওয়াজ দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কই আওয়াজ দিলেন। এরপরে পয়গম্বর ইব্রাহিম এই আওয়াজ শুনে তিনি বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিব্রাইল বললেন, এরপরে ইব্রাহিম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপরে ইসমাইলকে সরাইয়া দিলেন, দুম্বা কোরবানি হয়ে গেল। যখন রক্ত হাতে লাগছে, চোখ খুলে দেখে ইসমাইল পাশে দাঁড়ানো, দুম্বা কুরবানি হয়ে গেছে। এই দৃশ্য দেখা ইসমাইল তিনি বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ।
এরপরে বাবা ইব্রাহিম ডাক দিয়া কয়, কোরবানি মনে হয় হয় নাই, এ তো আছে না জানোয়ার যা জীবনে দেখি নাই, তাড়াতাড়ি আরেকবার চেষ্টা করি। আল্লাহ ডাক দিয়া কয়, ওয়ানাদাইনা আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। ও পয়গম্বর, আমি যারে পছন্দ করি, আমি যারে পরীক্ষা করি, এভাবেই করি, আর কোরবানি করতে হবে না, আপনার কোরবানি আমি আল্লাহর রাস্তায় কবুল হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আপনার আর কোরবানি করতে হবে না। আমি বান্দার কত বড় মোটা তাজা গরু জবাই দিল এটা আমি দেখি না, বান্দার অন্তরের হালাত আমি দেখি, সুবহানাল্লাহ। ও পয়গম্বর, আপনার আর কোরবানি করতে হবে না, ইসমাইলকে জবাই করার জন্য আমি বলি নাই, আমি আপনার অন্তরের তাকওয়া দেখছি, আমি আপনার অন্তরের বিষয়টা দেখছি। তাড়াতাড়ি যান, ইসমাইলের মা কান্না করে, ইসমাইলকে নিয়ে তাড়াতাড়ি যান, আর এই দুম্বার গোশত নিয়ে ইসমাইলের মাকে হাদিয়া হিসেবে দেন, সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য সামনে কোরবানি আসতেছে, কোরবানি তো করবেন নাকি? হ্যাঁ, একটু দেরি করলাম ভাই, আপনারা একটু দেরি করে আসেন। এই যে বয়ানগুলো, এই কথাগুলো, এগুলো আমার দায়িত্ব আপনাদেরকে দেওয়া, ঠিক না? ঠিক না বে ঠিক? এগুলো যদি আপনারা না শুনেন, আপনারা তো ইসলাম সম্পর্কে কিছু বুঝবেন না, কুরবানি সম্পর্কে কিছু বুঝবেন না। এগুলো আমার দায়িত্ব, এই জন্য হাতে পায়ে ধরে বলবো, এর পরের থেকে প্রত্যেক জুমায় একটু আগে আসার চেষ্টা করবেন। যা কিছু বলছি আল্লাহ আমল করার তৌফিক দান করেন।